রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে মণিপুরে লুটের অস্ত্র ফেরাচ্ছে জঙ্গিরা। রাষ্ট্রপতি শাসনের মধ্যেই মণিপুরের রাজ্যপাল লুটের অস্ত্র ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন এবং 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে মণিপুরে এখন অস্ত্র সমর্পণ পর্ব চলছে। গত 9 ফেব্রুয়ারি অমিত শাহর সঙ্গে বৈঠকের পর পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এরপর 13 ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন চলছে উত্তর পূর্বের এই রাজ্যে। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লা নির্দেশ দেন 7 দিনের মধ্যে লুট করা সমস্ত অস্ত্র শস্ত্র ফেরত দিতে হবে। ওই নির্দেশে ইতিবাচক সাড়া মিলল। অস্ত্র এবং গোলা বারুদ নিয়ে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন অনেক আন্দোলনকারী। প্রসঙ্গত, অস্ত্র ফেরানো নিয়ে আগেই মণিপুরের মুখ্য সচিব পি.কে. সিং কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যবাসীকে। তিনি বলেন, 7 দিনের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা দিতে পারেন মণিপুরবাসী, তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেই ব্যাপক অস্ত্র উদ্ধার অভিযানে নামবে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার শেষ হচ্ছে সেই 7 দিন। এরপর কি পদক্ষেপ করে প্রশাসন, সেটাই এখন দেখার। গত 20 ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল এক নির্দেশিকায় জানান, আগামী 7 দিনের মধ্যে লুটের অস্ত্র ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আর যারা প্রশাসনের কাছে অস্ত্র ফেরত দিতে আসবেন তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই নির্দেশিকায় সাড়া দিয়েছেন অনেকেই। মণিপুরের নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইম্ফলে 12টি সিএমজি বন্দুক, 8টি বিভিন্ন রকমের রাইফেল, প্রতিটি রাইফেলের ম্যাগাজিন, একটি আইইডি বিস্ফোরক এবং 70 রাউন্ড গুলি নিয়ে আত্মসমর্পণ করেছেন বেশ কয়েকজন। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।